নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব 2026 সাল, এই নির্দিষ্ট বছরটিতে কর্কট রাশির জাতক জাতিকাদের এই বছরটি কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, এই সবকিছু নিয়েই আজ আমার এই আলোচনা। আমি যদি খুব ভালো মতন কর্কট রাশি সাপেক্ষে স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা যদি লগ্ন ভাব দ্বারা ক্যালকুলেশন করি, তাহলে 1 নম্বর ঘরে কিন্তু মঙ্গলের অবস্থান। 1 নম্বর ঘরে মঙ্গলের অবস্থান থাকলে কি হয়? 1 নম্বর ঘর মানেটা কি? 1 নম্বর ঘর মানে লগ্নভাব, মানে স্থাপত্য ভিত মেরুদণ্ড পরিকাঠামো, যার উপর আমি দাঁড়িয়ে আছি, আমার অস্তিত্বটা দাঁড়িয়ে রয়েছে, আমার ভিত, যার উপর আমি নির্মিত হচ্ছি, নির্মাণ করা হচ্ছে আমাকে, তাকেই কিন্তু 1 নম্বর ঘর বলা হয়। এই 1 নম্বর ঘরে মঙ্গল যদি থাকে, সেটাকে সবসময় যে নেগেটিভ বলা হবে তা নয়। তার কারণ কর্কট রাশির সাপেক্ষে যদি খুব ভালো মতন নির্দিষ্ট এই বছরটি অর্থাৎ 2026 সালটি লক্ষ্য করা হয়, তাহলে বৃহস্পতি এবং সূর্যের প্রাধান্য অত্যন্ত বলবান হয়ে যাচ্ছে। সুতরাং কর্কট রাশির জাতক জাতিকারা যে কর্মের মধ্যে দিয়ে যাবে এবং তাদের মধ্যে ঊর্জা শক্তি এবং যে কোনো লক্ষ্যকে অ্যাচিভ করার জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা গেলেও, যখন লগ্নভাবে মঙ্গল থাকে, তখন ডেফিনিট ভাবে বলতে হয় যে ক্রোধ সম্বরণ করা ভীষণ প্রয়োজন। 24 ঘন্টার মধ্যে দেখা গেল 5 মিনিট রাগ করলাম, 10 মিনিট রেগে গেলাম, 8 ঘন্টা রেগে রইলাম, ধ্বংসাত্মক। আমি তখন রাগের মাথায় কি করলাম নিজেই বুঝলাম না, কাকে অশ্লীল কথা বললাম, ডিজনার করলাম, আমি নিজেই বুঝলাম না। যখন মাথা ঠান্ডা হলো, তখন বুঝতে পারলাম 8 ঘন্টার ক্রোধ রাগ আমার জীবনে আমূল পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। খুব কাছের মানুষ, খুব কাছের বন্ধু শত্রু হয়ে গেছে। তাই জন্য কর্কট রাশির জাতক জাতিকাদের ভেরি ভেরি কসাস এবং কনসাস থাকতে হবে। তাদের যে অকস্মাৎ ক্রোধ, ক্ষণিকের ক্রোধ এবং ধ্বংসাত্মক ক্রোধ, সেটাকে কন্ট্রোল করা ভীষণ প্রয়োজন ফর সাকসেস, অ্যাচিভ সাকসেসের জন্য। কিন্তু সেই সঙ্গে এটাও বলছি যে এই লগ্নভাবে মঙ্গল থাকার জন্য ঊর্জার প্রাধান্য বা ঊর্জা শক্তি, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গা, কর্মের জায়গাটা ডেফিনিট ভাবে ইনক্রিজ হবেই হবে। এখন 1 নম্বর ঘরে কিন্তু শুক্রের যেহেতু প্রাধান্য লক্ষ্য করা যাচ্ছে এবং দৃষ্টির দিক দিয়েও সূর্য এবং মঙ্গলের একত্রীকরণ ঘটছে, তাই কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমি ফাটকা রিলেটেড জায়গা এবং সেই ফাটকা রিলেটেড জায়গা থেকে নানান, মানে শুধুমাত্র অর্থনৈতিক দিক দিয়ে নয়, আরো নানান দিক দিয়ে সমৃদ্ধ হওয়ার জায়গাটাও লক্ষ্য করতে পারছি। তবে এই সমৃদ্ধশালী হওয়ার সময়টা কিন্তু 2026 এর ম্যাক্সিমাম জুলাই বা আগস্ট পর্যন্ত। যখন আমি ফাটকা রিলেটেড জায়গা থেকে সমৃদ্ধ হতে শুরু করি, যখন ফাটকা রিলেটেড জায়গা থেকে আমার সফলতা আসতে শুরু করে, তখন অনেক সময় কিন্তু আমরা আমাদের কায়িক শ্রম, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, এইগুলোকে অবিশ্বাস করতে শুরু করি বা এইগুলো থেকে আমাদের
চ্যুতি ঘটে। যদি কখনো এইগুলো থেকে আমাদের চ্যুতি ঘটে, তাহলে এই আফটার জুলাই বা আগস্ট মাসের পরে অকস্মাৎ আমাদের কিন্তু ফল ডাউন করে যাবার যোগ লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য অর্থনৈতিক জায়গা এবং যে কোনো দিক সমৃদ্ধশালী যতই ফাটকা রিলেটেড জায়গা থেকে হোক না কেন, ফাটকাকে বিশ্বাস করা এবং সেটা সুদূর প্রসারী হবে আমার জীবনে, এই চিন্তা কখনোই যেন আমার মনে প্রাধান্য না পায়। আমি বারবার ধরে বলেছি, ফাটকা রিলেটেড টেন্ডেন্সি মানে আমি যেটা চাইছি সেই পরিমাণ বা তার দ্বিগুণ পরিমাণ আমি আমার কর্ম, আমি আমার মনন, আমি যে কোনো দিক আমি কখনো কিন্তু ইমপ্লিমেন্ট করছি না বা ইনভেস্ট করছি না। আমি স্বল্প পরিমাণ কাজ করছি, কাজ করে ভাবছি আমি দ্বিগুণ রেজাল্ট পাবো। এটাও আমার মানসিক বিকার ফাটকা রিলেটেড জায়গা থেকেই কিন্তু আসছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া ভীষণ প্রয়োজন বলে আমি মনে করি। আমি যদি খুব ভালো মতন এবার সেকেন্ড হাউসকে লক্ষ্য করি, তাহলে সেকেন্ড হাউসে কিন্তু শনি বসে আছে এবং উচ্চস্থ হয়ে বসে আছে। সেকেন্ড হাউসে যখন শনি উচ্চস্থ হয়ে বসে থাকে, তখন ডেফিনিট ভাবে আমার অর্থনৈতিক জায়গাটা মারাত্মকভাবে সমৃদ্ধশালী হবে, আমার সঞ্চয়ের জায়গাটাও মারাত্মকভাবে সমৃদ্ধশালী হবে, এটা ডেফিনিট ভাবে কিন্তু বলা যায়। কিন্তু যখন 3 নাম্বার ঘরে শুক্র এবং চন্দ্রের অবস্থান চলে আসে, শুক্র মানে বারবার ধরে আমি বলেছি যে লাক্সারিয়াস লাইফ লিড করা। আমাদের মতন অত্যন্ত সাধারণ মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষেরা লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমাদের যে অড সিচুয়েশন সেখান থেকে ওভারকাম করাকে বোঝায়। তাহলে যখনই আমরা আমাদের যে অড সিচুয়েশন থেকে ওভারকাম করতে শুরু করছি, তখন আমাদের প্রাপ্তির ইচ্ছা, আমাদের চাহিদা দ্বিগুণ হয়ে যায় এবং তখনই চটজলদি সফল হওয়ার জন্য আমরা কিন্তু ফাটকা রিলেটেড জায়গাটাকে প্রাধান্য দিতে শুরু করি বা প্রাধান্য পেতে শুরু করে আমাদের জীবনে। চটজলদি আরো কিভাবে সফল হওয়া যায়, কেননা আমাদের জীবনে কিন্তু সফলতার 95 থেকে 98% জুড়ে রয়েছে কিন্তু অর্থনৈতিক সফলতা। তাহলে এইখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। কেন না, 3 নাম্বার ঘর মানে কিন্তু মানসিকতা, মনোভাবের জায়গাটাকেও বোঝায়। তাহলে সেই জায়গায় অকস্মাৎ হিউজ প্রাপ্তির যে ইচ্ছা, আশা, বাসনা এবং সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, সফল হওয়ার উপযুক্ত না হয়ে, কেননা 50% সফল যদি আমি হতে চাই তাহলে আমাকে 300% কিন্তু নিজেকে নিয়োজিত করতে হয়, অন্তত আজকের দিনে দাঁড়িয়ে এটাই বাস্তব সত্য। সুতরাং সেক্ষেত্রে আমি 30% 50% নিজেকে নিয়োজিত করে যদি মনে করি 100% রেজাল্ট পাবো, সেটা কখনো সম্ভব নয়। সম্ভব হয়ও যদি সফলও হই ফাটকা রিলেটেড টেন্ডেন্সি থেকে, সেই সফলতাকে আমি কখনো ধরে রাখতে পারবো না, কেউ কখনো ধরে রাখতে কিন্তু পারেনি। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। 4 নাম্বার ঘরে কিন্তু সূর্য এবং বুধের অবস্থান। তাহলে 4 নাম্বার ঘরে সূর্য এবং বুধের অবস্থান যখন থাকে এবং বুধ এবং শনির কানেকশন ডেপথ, তার মানে আমার ব্যক্তিগত জীবন সমৃদ্ধশালী হবে, আমার ব্যক্তিগত জীবনে, পার্সোনাল লাইফে, আমার সাংসারিক জীবনেও যদি ধরে নিই, বাবা মা, ভাই বোন, দাদা দিদি বা স্বামী স্ত্রী, সন্তান, এদের সাপোর্টিভ জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা গেলেও সূর্য ফ্লাকচুয়েশন ক্রিয়েট করায় এবং শনির ঘরে যখন সূর্যের অবস্থান থাকে তখন আমিত্বের প্রকাশ, আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি করে। আইডেন্টিটি ক্রাইসিস মানে আমার মতন করে সবাইকে সবকিছু করতে হবে, আমি যেটা পছন্দ করি সবাই সেটা পছন্দ করবে, আমি যেটা পছন্দ করি না কেউ সেটা পছন্দ করবে না।
এই টেন্ডেন্সিটা কিন্তু অত্যন্ত নেগেটিভ, এবং আইডেন্টিটি ক্রাইসিস থেকে কিন্তু ইগো প্রবলেমের সৃষ্টি হয়। আইডেন্টিটি ক্রাইসিস থেকে কিন্তু অ্যাডজাস্ট করার প্রবণতা হ্রাস হয়ে যায়, স্যাক্রিফাইস করার প্রবণতা হ্রাস হয়ে যায়, কম্প্রোমাইজ করার প্রবণতা হ্রাস হয়ে যায়। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। যদিও আমি কিন্তু ব্যক্তিগত জীবনে আমি যাদের সাথে থাকব তাদের স্যাক্রিফাইসের জায়গা, অ্যাডজাস্টের জায়গা তুখর বা প্রবল লক্ষ্য করতে পারছি, কিন্তু আমার এই নেগেটিভ থিঙ্কিং, নেতিবাচক ইমপ্লিমেন্টেশন আমার ব্যক্তিগত জীবনে অশান্তি বা ব্যক্তিগত জীবনে কিন্তু ভাঙন নিয়ে চলে আসতে পারে। এটাও কিন্তু আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। যদিও 4 নাম্বার ঘরে বুধ এবং সূর্যের অবস্থান, 4 নাম্বার ঘর মানে আমি যে সফলতাটা চাইছি তার জন্য আমি নিজেকে কতটা উপযুক্ত করছি সেই জায়গায় কিন্তু অত্যন্ত পজিটিভ। 4 নাম্বার ঘর মানে জীবনের আনন্দ, সেইটাও অত্যন্ত, অন্তত প্রথম ফেজ অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। মাতৃভাব অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। যদি মা না থাকে তাহলে মাতৃতুল্য কারোর দ্বারা অত্যন্ত পজিটিভ ভাবে প্রভাবিত হওয়ার জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। অত্যন্ত মানে স্ট্রং হয়ে রয়েছে কিন্তু 4 নাম্বার ঘরটা। এবার 5 নাম্বার ঘরে কিন্তু বৃহস্পতির অবস্থান। তাহলে 5 নাম্বার ঘর দ্বারা আমরা কিন্তু আমাদের সফলতার জায়গাটাকে বুঝি, এবং বৃহস্পতি অত্যন্ত উচ্চস্থ হয়ে রয়েছে, এবং বৃহস্পতি যখন মিথুন থেকে কর্কটে ট্রানজিট করেছিল 18 অক্টোবর রাত 9:39 তখনই যে শনিকে উচ্চস্থ করেছিল, এবং শনি প্রথম দৃষ্টিতে 3 নম্বর দৃষ্টিতে যে বৃহস্পতিকে উচ্চস্থ করেছিল, এবং 7 নম্বর দৃষ্টিতে সমসপ্তমে ফিজিক্যালি বৃহস্পতিকে উচ্চস্থ করেছিল, সেই প্রভাবের জন্য বৃহস্পতি যখন 5 নম্বর ঘরে বসে আছে তখন ডেফিনিট ভাবে শনির প্রাধান্য, শনির শক্তি এবং শনির লিগ্যাল অ্যাক্টিভিটিস এবং কট্টর বাস্তব বোধ বৃহস্পতির মধ্যে আসবে। আমাদের জানতে হবে যে বৃহস্পতির ফাংশনটা কি। বৃহস্পতি মানে হচ্ছে আমার ভেতরের যে জ্ঞান, সেই জ্ঞানটাকে আমি ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। তাহলে সেই জায়গায় কিন্তু অত্যন্ত পজিটিভ ইমপ্লিমেন্টেশন বা অ্যাপ্লিকেশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আমি অন্য কারোর দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছি না। আমি ঠিক করি, আমি ভুল করি, যাই কিছু করছি সেটা কিন্তু আমার মধ্যে দিয়েই হচ্ছে। এবং যখন বৃহস্পতি উচ্চস্থ থাকে তখন ডেফিনিট ভাবে সেলফ কনফিডেন্সের জায়গাটাও কিন্তু অত্যন্ত গ্রোন আপ করে, এবং তখন অকস্মাৎ কোনো প্রতিবন্ধকতায় আমি কখনো ভেঙে পড়ি না বা কুইট বা গিভ আপ করি না, এটাও কিন্তু ডেফিনিট ভাবে বলা যেতে পারে। সুতরাং সফলতার দিক দিয়ে যদি দেখা যায় তাহলে 2026 সালে কর্কট রাশির জাতক জাতিকারা সফলতার স্বাদ আহরণ করবে ভালো মতন, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার যদি খুব ভালো মতন দেখা যায় এই বৃহস্পতিরই ঘর কিন্তু 6 নাম্বার ঘর। তাহলে 6 নাম্বার ঘর মানে প্রাত্যহিক জীবন ধারণের জায়গাটাকে যেমন বোঝা যায়, 6 নাম্বার ঘর দ্বারা কিন্তু ঋণ, শত্রু, রোগ এবং 1610 কানেকশন সার্ভিসের জায়গাটাকেও কিন্তু লক্ষ্য করা যায়। 6 নাম্বার কানেকশনের 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ শনি দ্বারা প্রভাবিত হওয়ার জন্য শত্রু নাশের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, অত্যন্ত মানে পজিটিভ জায়গা, এবং ঋণ মুক্তির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু রোগগ্রস্ত হয়ে যাবার জায়গাটা বা রোগ আমার শান্তির জীবনকে অশান্তি নিয়ে আসতে পারে, ওয়েস্ট অফ মানির জায়গাটা, ভুল ট্রিটমেন্টের জায়গাটা, ভুল ডাক্তার দেখানোর জায়গাটা, রোগটাকে সঠিক মতো না ধরতে পারার জায়গাটা, এগুলোও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, প্রাত্যহিক জীবন ধারণে আমি সব সময়ের জন্য কিন্তু
এইটা নেগেটিভও হতে পারে, এটা পজিটিভও হতে পারে, আমি কেন্দ্রিক হয়ে যাচ্ছি। এইটা অনেক সময় কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস নিয়ে চলে আসতে পারে ব্যক্তিগত জীবনে বা আমার জীবনে। আমি কেন্দ্রিক, আমি অন্য কাউকে সেইভাবে প্রাধান্যই দিচ্ছি না। আমি কোন সিদ্ধান্ত গ্রহণ করলে নিজে সিদ্ধান্ত গ্রহণ করছি, কোনো কাজ করলে নিজের মতন করে করছি। এইটা কখনো কখনো পজিটিভ হয়, বেশিরভাগ ক্ষেত্রে সেলফ যে আমাদের যে কনফিডেন্সের জায়গাটা গ্রোন আপ করে, ঠিক আছে। কিন্তু অনেক সময় যখন আমরা কোনো ভুল কাজ করি, যেহেতু রেকটিফিকেশনের জায়গাটা তখন আর আসে না, আমি মনে করি আমি ঠিক করছি, তাই জন্য ভুল কাজটা কন্টিনিউ করতে শুরু করি এবং সেটা আরো ভুলের দিকে কিন্তু চলে যায়, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্ভিস পাওয়ার জায়গাটা অত্যন্ত বলবান হয়ে রয়েছে, কিন্তু বেসরকারি চাকরি পাওয়ার জায়গাটা মানে কর্পোরেট চাকরি পাওয়ার, কর্পোরেট দুনিয়ায় চাকরি পাওয়ার জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। বেসরকারি সংস্থায় কাজ পাওয়ার জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। কেমন? ইভেন যারা তোমরা মার্কেটে কাজ করছো, সেলস মার্কেটিং রিলেটেড বিজনেস মানে কাজ করছো, তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ কাজ পাওয়ার ক্ষেত্রে কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আইটি সেক্টরটা অত্যন্ত পজিটিভ সেক্টর হয়ে রয়েছে, কর্পোরেট সেক্টরটা অত্যন্ত পজিটিভ সেক্টর হয়ে রয়েছে এবং সরকারি চাকরির ক্ষেত্রে সেরকম ভাবে আনুকূল্য লাভের জায়গাটা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি না। সরকারি চাকরির প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু আমি সেরকম ভাবে স্যাটিসফ্যাকশনের জায়গাটাও লক্ষ্য করতে পারছি না। তাই জন্য আমি বলবো কর্কট রাশির জাতক জাতিকারা সরকারি চাকরির আশা ছেড়ে দিয়ে বেসরকারি চাকরির দিকে ঝোঁকো এবং যদি পারো যেই স্থানে তুমি জন্মেছ সেই স্থান থেকে দূরবর্তী স্থানে কোনো কর্মের জন্য তুমি সচেষ্ট হতে পারো। এবং 6 নম্বর ঘরে বৃহস্পতির অবস্থান যা 5 নম্বর ঘরে রয়েছে এবং সেই 5 নম্বর ঘরে শনির যে প্রাধান্য রয়েছে, সেই শনি সেকেন্ড হাউসকেও হিট করছে। তাহলে আমি যেটা লক্ষ্য করতে পারছি, কোনো বিদেশি কোম্পানিতে বা আমার মাতৃভাষা বাংলা, আমি যদি দেখা যাচ্ছে এমন কোনো কোম্পানিতে কাজ করছি যেখানে হিন্দি ভাষায় কথা বলা হচ্ছে, ইংরেজি ভাষায় কথা বলা হচ্ছে, আমার মাতৃভাষাটা সেখানে প্রাধান্য পাচ্ছে না, এই জায়গাটাই কিন্তু আমি অত্যন্ত সফলতার জায়গা লক্ষ্য করতে পারছি। কেমন? অত্যন্ত সফলতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বা দেখা যাচ্ছে বিদেশে কাজ করতে চলে যাচ্ছে, সফলতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বিদেশি কোম্পানিতে কাজ করছি, সফলতার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন 7 নম্বর ঘরটা যদি লক্ষ্য করা যায়, 7 নম্বর ঘরের অধিপতি গ্রহ 1 নম্বর ঘরে বসে রয়েছে এবং 2 নম্বর ঘরেরও অধিপতি গ্রহ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে বিপুল সফলতা 2026 এইটা আজকের দিনে লিখে দেওয়া যায় এবং সোর্স অফ ইনকামটা প্রবল বৃদ্ধি পেয়ে যাওয়ার জায়গাটা, ট্রানজেকশনের জায়গাটা বিপুল বৃদ্ধি পাওয়ার জায়গাটা, হেভি ওয়েট কাস্টমার সংযুক্ত হওয়ার জায়গাটা এবং যে কাস্টমারেরা সংযুক্ত হবে তারা দীর্ঘদিন ধরে সংযুক্ত থাকবে, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। বিজনেস এক্সটেন্ডের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এবং বিজনেসের ক্ষেত্রে কিন্তু কাস্টমারেরা তৃপ্ত হবে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। প্রোডাক্ট ভ্যালু বৃদ্ধি পাবে, এটাও লক্ষ্য করা যাচ্ছে এবং কর্মস্থলে তোমার যে মানে কি বলবো, তোমার যে মানে একনায়ক তন্ত্র, মানে তোমার দ্বারা কিন্তু এই কর্মক্ষেত্রটা প্রভাবিত হবে। তোমার পেছনে কেউ যদি লাগতে আসে, তোমাকে নিয়ে কেউ যদি গসিপ করতে আসে, তোমাকে যদি কেউ গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি করার চেষ্টা করে, তার বিনাশ অনিবার্য, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখন 8 নম্বর ঘরে শুক্রের অবস্থান 6935 কানেকশন যদি লক্ষ্য করা যায়, সে কিন্তু আবার 3 নম্বর ঘর। সুতরাং ভেরি ভেরি কসাস এবং কনসাস থাকতে হবে। অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে পড়ছো না তো, বিশেষ করে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস এর জায়গায় অত্যন্ত সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কেবলমাত্র কোনো বিবাহিত মহিলার সাথে সম্পর্ক স্থাপন করলাম বা আমি একজন ছাত্রী, আমি বিবাহিত কোনো পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করলাম, সেটাই নেগেটিভ ইনফ্লুয়েন্স, তা নয়। অনেক সময় প্রেম প্রীতি ভালোবাসার নামে অযাচিত বা দেখা যাচ্ছে মানে অহেতুক
শারীরিক আকাঙ্ক্ষা, যৌন তৃপ্তির নামে শারীরিক মিলন, সেটাও কিন্তু পরবর্তীকালে মারাত্মক প্রবলেম সৃষ্টি করতে পারে। আশা করি আমি কি বলতে চাইছি তোমরা বুঝতে পারছো। ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু তোমাদেরকে অবশ্যই হতে হবে, অবশ্যই কিন্তু হতে হবে। আমার যৌনতা তাকে যেন আমি মিসইউজ না করি বা ভুলভাবে ইমপ্লিমেন্ট না করি। সামনে ভালোবাসা প্রেম কথাটা রেখে যেন আমি পাশবিক না হয়ে উঠি বা অবৈধ কোনো সম্পর্ক এবং সেক্সুয়াল অ্যাক্টিভিটিস এর মধ্যে জড়িয়ে না পড়ি। যদি জড়িয়ে পড়ি তাহলে মানহানি, সম্মানহানি, এমনকি মামলা মকদ্দমা, পুলিশি ঝামেলা পর্যন্ত পোহাতে হতে পারে এবং পারিবারিক মর্যাদাহানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে। 9 নম্বর ঘরটা যদি লক্ষ্য করা যায়, বুধের যে পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে রয়েছে, সুতরাং সেক্ষেত্রে ডেফিনিট ভাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে, সংযোগের জায়গাটা, লাক ফ্যাক্টরের জায়গাটা, উচ্চ শিক্ষার জায়গাটা বিশেষ করে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। কিন্তু প্রেম, প্রীতি, ভালোবাসায় ইলিউশন, আবেগ, ইমোশন চলে আসার জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং তার দ্বারা প্রভাবিত হওয়ার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। 10 নম্বর ঘরটা অত্যন্ত উচ্চস্থ হয়ে রয়েছে এবং খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে 10 নম্বর ঘরের অধিপতি গ্রহ চন্দ্র, সে কিন্তু উচ্চস্থ অবস্থায় গজকেশরী যোগ সৃষ্টি করেছে এবং সেখানে কেতু বসে রয়েছে। কেতু মানে কি? ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট। আগেই বলেছি কেতুর নিজস্ব কোনো পাওয়ার নেই, পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে চন্দ্র উচ্চস্থ হয়ে রয়েছে, গজকেশরী যোগ, এবং কেতু স্যাটিসফ্যাকশনের কারকতা, পজিটিভ হয়ে গেল। 10 নম্বর ঘর মানে হচ্ছে ক্ষেত্রের ঘর, জংশন বলা হয়। 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-5-10 কানেকশন সফলতার ক্ষেত্র, 1-9-10 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র, সংযোগের ক্ষেত্র। মানে 10 নম্বর ঘরটা কিন্তু ক্ষেত্রের জায়গা। সেটা যখন স্যাটিসফ্যাকশনের আন্ডারে চলে এলো, তার মানে 1 থেকে 11 পর্যন্ত যে 11টা ভাব, 12 নম্বর ভাবকে আমরা ব্যয়ের স্থান বলি, তাহলে 11টা ভাব যে রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে, প্রত্যেকটা ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের জায়গাটা ডেফিনিট ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কর্মফলের ক্ষেত্রের জায়গাটা আমি যদি লক্ষ্য করি তাহলে সেখানে রবির অবস্থান। রবি মানে ফ্লাকচুয়েশনের কারকতা, সুতরাং কর্মফলের ক্ষেত্রে ফ্লাকচুয়েশন লক্ষ্য করা ডেফিনিট ভাবে যাবে। কিন্তু যেহেতু বুধাদিত্য যোগের আন্ডারে রয়েছে, তাই জন্য কর্মফল হয়তো পেতে গিয়ে অনেক সময় যতটা কর্ম করলাম সেই ফল পেলাম না, কিন্তু আলটিমেট সেই কর্মফলটা আমি পাবোই পাবো, এটাও কিন্তু ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। অত্যন্ত পজিটিভ। এবং যখন বুধাদিত্য যোগ মানে হচ্ছে তুলে ধরা, তার মানে ডেফিনিট ভাবে কিন্তু 11 নম্বর ঘর দ্বারা কিন্তু আমি সফলতাকে ত্বরান্বিত করাকেও বোঝায়। তাহলে সফলতা থেকে আরো সফলতার ইঙ্গিত কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এবং সেম সেক্সের বন্ধু থেকে অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শুধু একটা জিনিসই মাথায় রাখার প্রয়োজন আছে, 12 নম্বর ঘরকে হিট যেহেতু বুধ করছে, তাই জন্য ইলিউশন, আবেগ, ইমোশন যেন ভুল পথে চালিত না হয়। আমার যুক্তিটা আমি যেন ভুল পথে চালিত না করি, আমার বুদ্ধিটাকে যেন আমি ভুল পথে চালিত না করি। ক্ষণিকের তৃপ্তির জন্য, ক্ষণিকের আনন্দের জন্য, ক্ষণিকের স্যাটিসফ্যাকশনের জন্য আমি আমার যুক্তিটাকে ভুলভাবে ইমপ্লিমেন্ট করে ভুল একটা সত্তাকে, ভুল একটা প্রেক্ষাপটকে যৌক্তিক মতে, যুক্তিযুক্ত মনে করে আমি যেন ভুল কাজে নিয়োজিত না হয়ে যাই। যদি নিয়োজিত হয়ে যাই তাহলে কিন্তু তার ফল সুদূর প্রসারী হবেই হবে এবং সেটা কিন্তু তখন আমার লাক ফ্যাক্টর, ভাগ্যের জায়গাও নেগেটিভ ফল দেবেই দেবে, এটা লক্ষ্য করা যাচ্ছে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে অত্যন্ত পজিটিভ সময়, যারা তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে আরো পজিটিভ সময়, যারা তোমরা গ্রাজুয়েশন লেভেল বা উচ্চ শিক্ষার জায়গাটা, তাদের ক্ষেত্রে টেরিফিক সময়, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। শুধুমাত্র ইলিউশন, আবেগ, ইমোশনকে অন্তত 2026-এ কিন্তু দমিয়ে রাখতে হবে। একদম যে নষ্ট করে দিতে হবে তা বলছি না, কিন্তু তার দ্বারা ভুল পদক্ষেপ যেন আমরা গ্রহণ না করি। আজকের মতন এইটুকুই, নমস্কার।